আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও জেএম এডুকেয়ারের পক্ষ থেকে আজকের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনী 6.1 5 নম্বর সমস্যার সমাধান এবং সময় থাকলে 6 নম্বর সমস্যার সমাধান। তো খেয়াল করে দেখো, 5 নম্বর সমস্যাতে কি বলা হয়েছে, 3x - 2y = 0, 17x - 7y = 13। এইখান থেকে আমাদেরকে চলক x এবং y এর মান বের করতে হবে। তাহলে আমরা কি পদ্ধতি ব্যবহার করব? আমরা কিন্তু আসলে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব। তাহলে প্রথমত আমাদেরকে এই দুটো সমীকরণকে ধরে নিতে হবে। তাহলে ধরি 3x - 2y = 0, এটা হলো 1 নম্বর সমীকরণ। 17x - 7y = 13, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথমত আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে আমরা কি করব? আমি এখানে x অথবা y এর মান বের করব। তবে x এর মান বের করাটা মোটামুটি সহজ। তাহলে আমরা কি বের করব? 3x - 2y = 0 বা 3x এখান থেকে আমরা y টাকে পক্ষান্তর করে নেব। তাহলে y টাকে পক্ষান্তর করলে এইদিকে হবে 2y। আবার এইখান থেকে আমরা শুধু x এর মান বের করব। তাহলে x = হবে 2y / 3। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নেব। ধরো আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে যেহেতু x এর মান বের করলাম, তাহলে এই x এর মানটা আর 1 নম্বর সমীকরণে বসালে কিন্তু হবে না। এই x এর মানটা এখন আমাদেরকে 2 নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে 2 নং এ x এর মান বসালে পাই, x এর মান বসালে 2 নং এ x এর মান বসালে পাই। তো আমরা 2 নম্বর সমীকরণটাকে x এর মান বসাবো। তো 2 নম্বর সমীকরণটা হলো আমাদের 17x - 7y = 13। তো এই জায়গাতে আমরা কি করব? x এর মানটা বসাবো। তাহলে 17 তো বাইরে থাকবে, ইনটু x এর মানটা বসাবো। x এর মানটা হলো 2y আর ডিভাইডেড বাই 3 মাইনাস এই 7y টা তো আগে থেকেই রয়েছে, আর এখানে যে 13, এই 13টাও আগে থেকে থাকবে। তাহলে এখন বাকি অঙ্কটা আমরা এখানে করি। বা এখন এখানে খেয়াল করো, যেহেতু 17 একটা আলাদা রয়েছে 2y/3 এর সঙ্গে, তাহলে 17 2 এর সঙ্গে এখানে কিন্তু আসলে মাল্টিপ্লাই হবে, গুণ হবে। তাহলে আমরা 17 দুগুণে বলতে পারি আসলে 34, 34 এর সঙ্গে y রয়েছে, y / 3 মাইনাস 7y = হলো 13। তো এখান থেকে যেহেতু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, তাহলে এখানে 3 হলো লসাগু। তাহলে 3 যদি 3 ভাগ করলে হবে 1, 34 কে গুণ করলে 34y মাইনাস এখানে নিচে আছে হর হিসাবে আছে 1। তাহলে 1 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে 3 হবে। সেই 3 দিয়ে যদি আমি 7 কে গুণ করি তাহলে 21 হবে, 21y। আর এইদিকে থাকলো 13। তো এখন আমরা কি করব? এই 34 থেকে আমরা 21 বিয়োগ করব। 34 থেকে 21 বিয়োগ করলে হবে 13y। আর এই 3 এর সঙ্গে এই 13 আবার গুণ হয়ে যাবে। তাহলে 13 × 3 × 13, এখানে আর গুণন করলাম। এটাকে বলা হবে আর গুণন করা বা কোণাকুণি গুণ করা, আর গুণন। এখন আমরা এখান থেকে বের করব y এর মান। তাহলে y = উপরে থাকলো
3 ইন্টু 13, আর A13টা নিচে চলে যাবে। তাহলে A13 আর A13 যদি আমি ভাগ করে দিই, কাটাকাটি করে দিই, তাহলে y এর মান পাওয়া যাবে 3। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা y এর মান পেয়ে গেলাম। এই y এর মানটা 3 পাওয়া গেল। এখন y এর মানটা যদি আমি x 3 নম্বর সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু x এর মান পাবো। তাহলে আমরা 3 নম্বর সমীকরণে এখন x এর মানটা, y এর মানটা বসাবো। তাহলে 3 নন a y সমান 3 বসালে পাই, y সমান 3 বসালে পাই। তো 3 নম্বর সমীকরণটাতে আমরা বসাই। 3 নম্বর সমীকরণটা হলো x ইকুয়াল টু 2y ডিভাইডেড বাই 3। তো এখানে যদি আমি y এর মানটা বসাই, তাহলে 2 ইন্টু y এর মানটা 3 পাওয়া গেল বাই 3। তো এই 3 কেটে দিলে x এর মান পাওয়া যাবে আর 2। তাহলে x এর মান পাওয়া গেল 2 আর y এর মান পাওয়া গেল 3। অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান। যেহেতু এখানে সমীকরণ জোট রয়েছে দুইটা সমীকরণ এবং চলকও রয়েছে দুইটা, তাহলে এভাবে লিখতে হবে x, y। এবার সমীকরণের মান দুইটা বসাবো। x এর মান পাওয়া গেল 2 আর y এর মান পাওয়া গেল 3। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো 6 নম্বর সমীকরণটা দেখো, x - y ইকুয়াল টু 2a, ax প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে সমীকরণ দুটাকে আমরা প্রথমত ধরি। আমরা প্রথমটা যে x - y এই সময় ইকুয়াল টু 2a, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নেব। ধরো এটা 1 নম্বর সমীকরণ। আর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো ax প্লাস by ইকুয়াল টু হবে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে একটা পেলাম 1, একটা পেলাম 2। তাহলে আমরা প্রথমত 1 নম্বর নিয়ে কাজটা করব। 1 নন হতে পাই আমরা x - y ইকুয়াল টু 2a। এইখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তাহলে x ইকুয়াল টু হবে, এদিকে 2a তো আগে থেকেই রয়েছে, ওয়াইটা পক্ষান্তর হয়ে যাবে, তাহলে ওয়াইটা এখানে চলে আসবে। তাহলে আমরা এই সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নেব। তো এখন যেহেতু 1 নম্বর সমীকরণ থেকে x এর মান বের করলাম, তাহলে এই x এর মানটা কিন্তু এখন আবার 1 নম্বর সমীকরণে আর বসানো যাবে না। এখন x এর মানটাকে 2 নম্বর সমীকরণে বসিয়ে সম্পূর্ণ এখানে একটা চলকটাকে, যে কোনো একটা চলক y চলক বানাতে হবে। তাহলে আমরা কি করব, আবার 2 নন a x এর মান বসালে পাই। তাহলে x এর মানটা 2 নম্বরে বসাও, x এর মান বসালে পাই, x এর মান বসালে পাই। তো x এর মানটা 2 নম্বরে বসাও, সেই জন্য 2 নম্বর সমীকরণটা আমরা আগে থেকে একটু লিখে নিতে পারি। তাহলে ax প্লাস by ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো 2 নম্বর সমীকরণ। তো এইখানে আমরা কিন্তু x এর মানটা বসাবো। খেয়াল করো, x এর সঙ্গে কিন্তু a আবার গুণ অবস্থায় আছে, তাহলে এটা তো থাকবেই। এখন x এর মানটা এখান থেকে বসাও 2a প্লাস y। তাহলে 2a প্লাস y প্লাস এই byটা আগে থেকেই রয়েছে, তাহলে এই byটা আগে থেকেই থাকবে। এখন এই পাশটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো গুণ করে দেওয়া। a দিয়ে গুণ করে দাও, a দিয়ে যদি গুণ করে দিই তাহলে 2a স্কয়ার। a দিয়ে যদি y কে গুণ করি তাহলে ay, সাথে তো by রয়েছে, আর এই দিকে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন বাকি অঙ্কটা আমরা একটু এখানে নিচে জায়গা যেহেতু নাই, তাহলে আবার উপরে চলে যাই। তাহলে এইবারের আমাদের কাজটা কি? এইবারের কাজটাকে খেয়াল করে দেখো, আমাদের এই যে এখান থেকে 2a স্কয়ার আছে, এটাকে ডান পাশে পক্ষান্তর করে নেব, আর এখানে ay আর by রয়েছে, এখান থেকে আমরা ওয়াইটাকে কমন নিতে পারি।
তো এই দুইটা থেকে ওয়াই আমাদের কমন চলে গেলে, ধরো এই দুইটা থেকে আমরা ওয়াইটাকে কমন নিলাম, তাহলে কমন গেলে থাকবে এখানে এ প্লাস বি, আর এই দিকে যেটা আগে থেকে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই যে এখানকার 2a স্কোয়ার এটাকে পক্ষান্তর হয়ে গেল, তাহলে মাইনাস 2a স্কোয়ার। বাম পাশের সমান চিহ্নের বাম পাশের রাশিকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সেই হিসাবে এটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা ওয়াই এর মান বের করব, তাহলে ওয়াই ইন্টু এ প্লাস বি এটা তো থাকলোই, এইখানে খেয়াল করে দেখো যোগ বিয়োগ হবে, তাহলে এখানে এ স্কোয়ারের সঙ্গে মাইনাস 2 স্কোয়ারের বিয়োগ হয়ে যাবে, আর বি স্কোয়ারটা তো আগে থেকেই থাকবে, তাহলে বি স্কোয়ারটা এখানে রয়ে গেল, আর এখানে এটা বিয়োগ হয়ে গেলে এ স্কোয়ার থাকবে, 2 স্কোয়ার থেকে মাইনাস 2 স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখনকার যে কাজটা সেটা হলো এখান থেকে আমাদের ওয়াই এর মান বের করা। তো ওয়াই এর মান বের করার জন্য আমরা ওয়াইটাকে রাখবো, ওয়াই এর সঙ্গে যেটা গুণ অবস্থায় আছে সেটা তো নিচে চলে যাবে, আর এইখানে কিন্তু একটা সূত্র পড়ে যায়, আমরা কিন্তু এটা সূত্রটা সহজেই জানি, এটা হবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, যেহেতু বি স্কোয়ারটা আগে রয়েছে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা যদি ওয়াই এর মানটা বের করি তাহলে এখানে তো খেয়াল করে দেখো এটা এ প্লাস বি, এটাও কিন্তু এ প্লাস বি, তা আসলে এটা আর এটা একই রাশি কেটে দেওয়া যায়, তাহলে এখানে বি মাইনাস এ, তাহলে আমাদের কিন্তু আমরা কি পেয়ে গেলাম, আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম বি মাইনাস এ। তো এখন ওয়াই এর মান যেহেতু আমরা পেয়ে গেলাম, তো ওয়াই এর মানটা কোথায় বসাবো, ওয়াই এর মানটা কিন্তু আমরা এবার ওয়াই এর মানটা কিন্তু আমরা এই যে 3 নম্বর সমীকরণে বসাবো। তো ওয়াই এর মান যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই তাহলে এক্স এর মান পেয়ে যাব, তাহলে ওয়াই এর মানটা 3, এখন 3 নন এ ওয়াই এর মান বসালে পাই, ওয়াই এর মান বসালে পাই, ওয়াই এর মান বসালে পাই। তো 3 নম্বর সমীকরণটাকে আমাদের আগে লিখে নেওয়া ভালো হবে, তাহলে x ইকুয়াল টু 3 নম্বর সমীকরণ হলো এটা 2a প্লাস ওয়াই, তাহলে 2a প্লাস ওয়াই। এখন যদি আমরা 2a-টাকে ঠিক রাখি এবং y এর মানটা বসাবো, y এর মানটা হবে b মাইনাস a, তাহলে b মাইনাস a। এখন খেয়াল করো এখান থেকে 2a থেকে a বিয়োগ হয়ে গেলে থাকলো a আর সাথে থাকলো b, তাহলে আমরা কি পেলাম, আমরা এখান থেকে খেয়াল করে দেখো এখানে আমরা ওয়াই এর মান পেয়ে গেছি, এই যে আমরা ওয়াই এর মান পেয়ে গেছি বি মাইনাস এ, আবার এইখানে আমরা এই যে এক্স এর মানও পেয়ে গেছি, এই যে এক্স এর মানটা পাওয়া গেল এ প্লাস বি। তাহলে আমাদের কিন্তু এটাই কিন্তু আসলে আমাদের সমাধান। তাহলে আমরা এখন কি লিখবো, অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান। আমরা যে সমাধান বের করলাম অর্থাৎ চলক এক্স এবং চলক ওয়াই এর যে মান বের করলাম, সেই চলক এক্স এবং ওয়াই এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে খেয়াল করে দেখো এখানে ওয়াই এর মানটা হলো, এক্স এর মানটা হচ্ছে এ প্লাস বি কমা, আর ওয়াই এর মানটা হলো বি মাইনাস এ। তাহলে আমরা কিন্তু সমীকরণটা সমাধান করে ফেললাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে আগামী ক্লাসে। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের 7, 8 এই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো সে নাগাদ সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।